আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যে চেঞ্জ আসছে বাজেটে ইনকাম ট্যাক্সে সেটা বিষয়ে আলোচনা করতেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে আপনার আমাদের যে ইনভেস্টমেন্ট রিবেটের যে চেঞ্জটা আসছে সেটা। তো এটা আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে আপনার আমাদের যে গত বছরগুলোতে যে স্ট্রাকচার ছিল অর্থাৎ আপনার রিবেট ক্যালকুলেশনের, তো সেই স্ট্রাকচারে কিছু আপনার পরিবর্তন আসছে। তো কি কি পরিবর্তন আসছে সেটা যদি ক্যালকুলেশনের পরিবর্তনটা আপনাদের বলি, সেটা হচ্ছে আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে আপনার আমরা যে ইনভেস্টমেন্ট রিবেটের ক্যালকুলেশনটা করতাম সেটা করতে আমরা যে টোটাল ট্যাক্সেবল ইনকামটা ছিল টোটাল ট্যাক্সেবল ইনকামের 3% অথবা আপনার অ্যাকচুয়াল যে অ্যালোয়েবল ইনভেস্টমেন্ট আছে ওই ইনভেস্টমেন্টের 15% এবং 10 লক্ষ টাকা, এই তিনটার মধ্যে যেটা কম সেটা আমরা রিবেট হিসেবে পেতাম। তো এখন এটা চেঞ্জ হয়ে আপনার যেটা আসছে সেটা হচ্ছে আপনার টোটাল ট্যাক্সেবল ইনকামের 3% এবং আপনার টোটাল যেই অ্যালোয়েবল ইনভেস্টমেন্ট সেটার অ্যাকচুয়াল যে ইনভেস্টমেন্ট আপনি করবেন সেটার আপনার 10% এবং আপনার 7,50,000 টাকা। অর্থাৎ যেটা আগে 10 লক্ষ টাকা ছিল সেটা হয়ে গেছে হচ্ছে আপনার 7,50,000 টাকা, এবং যেটা আপনার 15% ছিল সেটা এখন 10% হয়ে গেছে। এই দুইটা জায়গায় একটু পরিবর্তন আসছে। দেন হচ্ছে এই ক্যালকুলেশন করে এই তিনটার মধ্যে যেটা লোয়ার হবে সেটা আপনি ইনভেস্টমেন্ট রিবেট নিতে পারবেন। আমি আরেকবার বলতেছি যে আপনার টোটাল যে ট্যাক্সেবল ইনকাম টোটাল ট্যাক্সেবল ইনকামের 3% এবং আপনি যে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করবেন সেটার হচ্ছে আপনার 10% এবং 7,50,000 টাকা। এই তিনটার মধ্যে যেটা আপনার লোয়ার হবে সেটা আপনি ইনভেস্টমেন্ট রিবেট নিতে পারবেন। এখন আসি যেহেতু আপনার ইনভেস্টমেন্ট করার সময় এখন, তো কত টাকা আপনি করলে আপনার জন্য ম্যাক্সিমাম যে রিবেটটা সেটা আপনি অ্যাভেল করতে পারবেন। তো সেটা হচ্ছে একেবারে সোজা ক্যালকুলেশন। এটা হচ্ছে আপনার যে টোটাল ট্যাক্সেবল ইনকাম হবে টোটাল ট্যাক্সেবল ইনকামের আপনার 30% আপনি যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনার অ্যাকচুয়াল যেই রিবেটটা বা ম্যাক্সিমাম যে রিবেটটা সেটা আপনি ক্লেম করতে পারবেন। ব্যাপার সেটা হচ্ছে আপনার সর্বোচ্চ কতটুকু মানে ইনভেস্টমেন্ট আপনি করবেন, যে এর বেশি করলে আপনার রিবেটের কোনো কাজ হবে না। সেটা হচ্ছে আপনার 75 লক্ষ টাকা। তো 75 লক্ষ টাকা আপনি সর্বোচ্চ ইনভেস্টমেন্ট করবেন। এই হচ্ছে ব্যাপার। তো যেটা বললাম সেটা হচ্ছে আপনার আপনি ট্যাক্সেবল ইনকামের 30%, সর্বোচ্চ 30% আপনি ইনভেস্টমেন্ট করবেন। আর হচ্ছে আপনার যদি এরকম হয় যে আপনাকে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের ব্যাপার আসে সেক্ষেত্রে সর্বোচ্চ 75 লক্ষ টাকার আপনি ইনভেস্টমেন্ট করবেন। এর বেশি করলে আসলে আপনার রিবেটে তেমন একটা সুবিধা আপনার হবে না। এই হচ্ছে ব্যাপার। তো সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা সিরিজ আলোচনা করব। আমরা নেক্সটে অন্য কোনো বিষয়ে অন্য কোনো টপিকে আমরা আলোচনা করব।